যেই ব্যক্তি মুশরিক কাফের মানে যার ঈমান নাই সে দীর্ঘস্থায়ী জাহান্নামী, যার ঈমান নাই সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারী যদি মরণের সময় তার ঈমান থেকে থাকে, আল্লাহ জানে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারীর যদি মরণের সময় ঈমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নামী, মানে দীর্ঘদিন জাহান্নামে ভোগ করার পর জান্নাতে যাবে। আর যদি তার ঈমান না থেকে থাকে চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝে আসছে সবার? আত্মহত্যাকারীর যদি ঈমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নামী। খালিদান মুখাল্লাদানের আরবরা অনুবাদ করে দীর্ঘস্থায়ী, আপনারা খুঁজে দেখবেন। আর যদি আত্মহত্যাকারী মরণের সময় তার ঈমান থাকে তার দীর্ঘস্থায়ী, না থাকলে চিরস্থায়ী জাহান্নামী। এখন চিরস্থায়ী না যে দীর্ঘস্থায়ী জাহান্নামী, দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন। আরেক বর্ণনায় ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন, এই বর্ণনায় ওয়াজনু যাররাতিন মিন খাইরিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে যদি কোনো পরিমাণ তার ভালো কাজ থাকে, আল্লাহ নবী বলেন কোনো না কোনো দিন অসংখ্য অগণিত কাল জাহান্নামে ভোগ করার পর এই লোকটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে আত্মহত্যাকারী দীর্ঘস্থায়ী জাহান্নামী কখন? যদি ঈমান থাকে। আপনারা বলবেন, বলেন তো ঈমান থাকলে অনুবাদটা কি? দীর্ঘস্থায়ী। ঈমান না থাকলে? ঈমান থাকলে না থাকলে এই তো বুঝে আসছে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।